ইকরা এটা জীবনে আপনার আমার জীবনে শুধু দরকার নয়, এটা ফরজ। আল্লাহ পাক নবীকে সবার আগে বলেছেন পড়ো, তবে কি পড়বে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান, কি পড়বো? জিবরাইল আমিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে পড়েন যিনি সব কিছু সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন। আজকে এই সমাজে, আমাদের এই দেশে শুধুমাত্র পড়ার অভাবেই এই সমাজে যত অন্যায় অবিচার হয়, যে যত বড় জ্ঞান রাখে, এলেম রাখে, সে তত বড় আদর্শওয়ালা। যার ভিতরে যত এলেমের অভাব, ও তত চোর আর বাটপার। দুনিয়াতে শিক্ষা ব্যবস্থা দুইটা, একটা দ্বীনি আর একটা দুনিয়াবি। দুনিয়াবি শিক্ষাকে আমরা জেনারেল শিক্ষা বলি, দ্বীনি শিক্ষাকে আমরা মাদ্রাসা শিক্ষা, কোরআনের শিক্ষা বলি। আল্লাহ পাক সর্বপ্রথম পৃথিবী, আসমান জমিন এই সৃষ্টি করে রব্বুল আলামিন বান্দা কি পথে চলবে, কোন ভাবে চলবে, ওইটার মাপকাঠি দিয়ে দিয়েছেন আল কোরআন। আল্লাহ পাক কোরআনে অন্য জায়গায় বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। জয়ময় আল্লাহ আগে কোরআন শিখিয়েছেন, এরপরে মানুষ বানিয়েছেন। দেখেন এখানে আল্লাহ পাক কোরআন শিক্ষা করার কথা আগে বলে তারপরে মানুষের সিরিয়াল আনলেন। বলে এটা কেন? একটা মানুষ আছে, যতক্ষণ পর্যন্ত কোরআন না পড়বে না শিখবে ততক্ষণ সে মানুষ হইতে পারে না। যেই ইকরা শব্দটা আমি আপনাদের সামনে পড়লাম, এই ইকরা শব্দের ভিতরে আল্লাহ পাক গোটা দুনিয়ার সবকিছু ঢুকাই দিয়েছেন। গোটা দুনিয়ার সবকিছু এটার ভিতরে ঢুকাই দিয়েছেন আল্লাহ। বলে কিভাবে? বলে ইকরা যখন থাকে তখন সমাজে দুর্নীতি থাকে না। ইকরা মানে কি বলেন তো? বলেন, আওয়াজ দিয়ে বলেন, খালি কথা চুপচাপ শুনেন না, বললেন, মুজাকারা করেন। ইকরা মানে পড়ো, অর্থাৎ এই পড়ো এটা যদি না থাকে, ইকরা যদি না থাকতো তো এই সমাজে কোনো কিছুই আমরা ঠিকঠাক মতো পেতাম না। সমাজে অন্যায় অবিচার থাকতো, জুলুম নির্যাতন থাকতো, সন্ত্রাসী থাকতো। ইকরা যদি না থাকতো তাহলে এই সংসদে কোরআন থাকতো না। ইকরা যদি না থাকতো এই জমিন আসমান এগুলো ধ্বংস হয়ে যেত। কেন? কারণ হলো ইকরা যখন মানুষ করে, অর্থাৎ যখন মানুষ আল্লাহ পাকের কোরআন পড়ে, তখন সে জানে এবং বুঝে যে কোরআন পড়লে, কোরআন পড়ার মাধ্যমে সে বুঝতে পারে যে সমাজে কোনো অন্যায় করা যাবে না। কোরআন পড়ার মাধ্যমে সে বুঝতে পারে সমাজে কোনো দুর্নীতি করা যাবে না। কোরআন পড়ার মাধ্যমে সে বুঝতে পারে সমাজে চাঁদাবাজি, সন্ত্রাসী, জেনা, ব্যভিচার এগুলো করা যাবে না। কোরআন আছে বলেই, ইকরা আছে বলেই আমরা আজকে জামা কাপড় পরি। ইকরা আছে বলেই আমরা আমাদের সতর ঢাকি। ইকরা আছে বলেই পর্যন্ত এখনো সভ্যতা টিকে আছে। যে সমস্ত জায়গায় ইকরা নাই, আপনারা দেশের সারা বিশ্বের বুকে অনেক জায়গায় দেখবেন যেখানে ইকরা নাই, অর্থাৎ পড়ালেখা নাই, কোরআনের জ্ঞান নাই, ওই সমস্ত জায়গায় নারীরাও ঠিকমতো পোশাক পরে না। পুরুষরা তো পরেই না, নারীরাও পরে না। বাংলাদেশেও এমন এমন কিছু জায়গা আছে যে সমস্ত জায়গায় নারীরা উলঙ্গ অবস্থায় চলে। পাহাড়ি রাস্তাগুলোতে যেয়ে দেখবেন নারীরা উলঙ্গ অবস্থায় বিচরণ করে। আমার দিকে তাকান। তো এরকম অসংখ্য জায়গা আছে যে সমস্ত জায়গাগুলোতে নারীরা উলঙ্গ চলে, পুরুষেরা কোনো মতে। আপনারা আফ্রিকায় দেখবেন, কেন? তারা ইকরা বুঝে নাই, পড়ে নাই, কোরআন পড়ে নাই, যার কারণে তারা সভ্যতা কি জানে না। কোরআন পড়ে নাই, যার কারণে তারা দুনিয়ার কোন দিকে যাচ্ছে, জান্নাতের রাস্তা কোনটা বুঝে না। এই জন্য আল্লাহ পাক সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা শব্দ শিখাইলেন, ইকরা। জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ পাক বলেন নাযালা বিহির রূহুল আমিন, আমি জিবরিলের মাধ্যমে কোরআনকে নাজিল করলাম, জিবরিলের মাধ্যমে কোরআনকে অবতীর্ণ করলাম। বলে কোথায় অবতীর্ণ করলাম? আলা কলবিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলতেছেন, নবী আমি জিবরিল ফেরেশতার মাধ্যমে আপনার সিনায় কোরআনকে বসায় দিলাম। সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ পাক সিনায় বসায়। আমি আগেই বলেছি শিক্ষা ব্যবস্থা দুইটা, একটা জেনারেল আর একটা মাদ্রাসার। এই যে এখানতে আসতে যেয়ে দেখলাম এখানে লেখা আছে কবর প্রদর্শনী, মানে
আমাদের দেশে অনেক কবর হয়, সুন্নাহ মোতাবেক কবর কোনটা ওটাই হয়তো এখানে দেখাচ্ছে। এটা হচ্ছে কোরআনের থেকে সুন্নাহ থেকে বের করে যেটা সহি ওইটা আপনাদেরকে দেখাচ্ছে, যেটা গলত ওইটা আপনাদেরকে চিনাচ্ছে যে এটা গলত এটা সহি। এটা কিভাবে জানলো বলে শুধুমাত্র ইকরা করার মাধ্যমে জানলো, কোরআন পড়ার মাধ্যমে, হাদিস পড়ার মাধ্যমে জানলো। যদি কেউ না পড়তো তাহলে তো আর কবর কেমনে দেওয়া লাগে এটা জানতো না, তখন কবরকে মাজার বানায় পূজা করা শুরু করতো। তবে হ্যাঁ, এখন সমাজের যেহেতু শিক্ষা ব্যবস্থা দুইটা, আমরা আবার স্কুল কলেজগুলোতেও দেখি লেখা থাকে শিক্ষা জাতির মেরুদণ্ড। আসলে দেখেন, শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, কোরআনের শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা দেখতে দেখতে অনেক পর্যন্ত দেখলাম, এরপরেও দেখি শুধু শিক্ষা জাতির মেরুদণ্ড যারা করে এরা তাদের শিক্ষা অর্জন করার পরেও মেরুদণ্ডকে সোজা রাখতে পারে না। ওই মেরুদণ্ড সোজা রাখার জন্য দিল্লি আর আমেরিকার গোলামি করা লাগে। মেরুদণ্ড সোজা নাই, বাঁকা, অথচ কয় শিক্ষা জাতির মেরুদণ্ড। মূলত কোরআনের শিক্ষা জাতির মেরুদণ্ড, যার কারণে কোরআনের শিক্ষা যারা শিখে তারা তাদের মেরুদণ্ডকে সোজা রাখার জন্য আমেরিকা আর দিল্লির দ্বারস্থ হওয়া লাগে না। যারা আমেরিকা আর দিল্লির দ্বারস্থ হয় ওদের শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড কেন নিজের মেরুদণ্ডই সোজা করতে পারে নাই। এজন্য শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, কোরআনের শিক্ষা জাতির মেরুদণ্ড। আল্লাহ পাক এই শিক্ষাকে গোটা পৃথিবী উম্মতের জন্য ফরজ করেছেন। যাদের ভিতরে শিক্ষা নাই, যে জাতির ভিতরে শিক্ষা নাই, ওই জাতির ভদ্রতাও নাই, ওই জাতি কোনোদিন সামনে আগাইতেও পারে না। এই জন্য কোরআনের ইলমকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন। নবী বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নর নারী পুরুষ যারা আছে সবার জন্য কোরআনের ইলম অর্জন করা ফরজ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ পাক বলেন, যারা কোরআনের ইলম জানে আর যারা কোরআনের ইলম জানে না এরা কোশ্চিনকালেও সমান হতে পারে না। কেন? কোরআনের ইলম অর্জন করে বান্দা জান্নাতের রাস্তায় হাঁটে, আর দুনিয়াবি ইলম অর্জন করে বান্দা দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, অন্যায়, অত্যাচারের পথে হাঁটে। কোরআনের ইলম যার ভিতরে আছে ওই বান্দা কোনোদিন অন্যায় বিচার করে না। আর দুনিয়াবি ইলম যার ভিতরে আছে, দুনিয়াবি শিক্ষা অর্জন করার পরেও অসংখ্য অন্যায় বিচার করে কি করে না? করে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে কোরআনের ইলম অর্জন করা কি ফরজ। কতটুকুন ফরজ? যতটুকুন দ্বীনের পথে চলতে সহায়ক। অর্থাৎ নামাজ শিখতে গেলে যতটুকু ইলম দরকার অতটুকু ইলম শিখতেই হবে, এটা ফরজ। রোজা রাখতে গেলে যতটুকু ইলম দরকার ততটুকু ইলম শিখতেই হবে, ফরজ। কারণ রোজা রাখা ফরজ, রোজা রাখার ইলম অর্জন করা ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনটাকে আপনার আমার জন্য ফরজ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনটা আপনার সিনার ভিতরে ঢুকাইলাম। সিনা যার যত পবিত্র, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিনার ভিতরে তত কোরআনের ইলম ঢুকায় দেয়। কারণ কোরআন পবিত্র শিক্ষা, এটাকে ঢুকানোর জন্য যে নফস দরকার, এই নফসকেও পবিত্র রাখা দরকার। দুনিয়ার কোনো এমন বই নাই যে বইটা পড়ার পরে সওয়াব হয়, কিন্তু কোরআন এমন একটা কিতাব যে কিতাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যখন তেলাওয়াত করে, এটা বুঝেও পড়ুক না বুঝে পড়ুক, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমার আল্লাহ বান্দাকে 10টা করে নেকি দান করে দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এই কারণে বলেন, কেউ যদি আলেম না হইতে পারো টেনশন করো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা অপশন উম্মতের বান্দাকে দিলেন। 1 নম্বর নবী বলেন, কোন আলিমান। 2 নম্বর আও মুতাআল্লিমান। 3 নম্বর আও মুস্তামিআন। 4 নম্বর আও মুহিব্বান। এই 4টা অপশন গোটা দুনিয়ার বান্দাদেরকে আল্লাহর হাবিব দিয়ে দিয়েছেন। হয়তো তুমি আলেম হও, নয়তো তুমি তালিবুল ইলম হও, নয়তো তুমি আলেমদের কথা শ্রবণ করো, নয়তো আলেমদেরকে মহব্বত করো। ওয়ালা তাকুন খামিসান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার 5 প্রকার হও না, অর্থাৎ আলেম বিদ্বেষী হও না। কারণ যারা আলেম বিদ্বেষী হয়
আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনেও ধ্বংস অনিবার্য করে, মরণের পরেও ধ্বংস অনিবার্য হয়। শুধুমাত্র কোরআনের বেহরমতি করার কারণে আল্লাহ পাক তাদেরকে উভয় জাহানে লাঞ্ছিত করে। আর যারা আলেম না হইতে পারেও আফসোস করে, আফসোসের কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দেন আলেমদের সঙ্গে। সুবহানাল্লাহ।